ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে রিডিং নিয়ে। আর এখন যে টপিকটার উপর রিডিংটা দেব সেটা পরে বলছি, তার আগে একটু আমার বন্ধুদের খবর নিয়ে নিই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো এবং মেডিটেশন করছো, যেটা আমি প্রত্যেকটা রিডিংয়ের আগেই বলে থাকি বন্ধুরা, যে পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো আর অবশ্যই মেডিটেশন করো। যেটা মেডিটেশন করলে অনেক দেখবে তোমরাই বুঝতে পারবে, মেডিটেশন করার ফলটা তোমরা ধীরে ধীরেই বুঝতে পারবে। যারা অলরেডি করো তাদের তো বলার কিছু নেই, যারা করো না তারাও কিন্তু করতে শুরু করো। তো যাই হোক না কেন, আমার 3টে চ্যানেল, এনহ্যান্স ট্যারোট 1111, শিব শক্তি লাভ ট্যারোট 1111 অ্যান্ড ডিভাইন লাভ ট্যারোট 1111, 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর রিডিং দেখতে থাকো। পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকো, ওকে? অবশ্যই এটা টাইমলেস রিডিং, তোমাদের হাতে যখনই পড়বে তখনকারই তোমাদের জন্য রিডিংটা, ওকে? অ্যান্ড জেনারেল কালেকটিভ রিডিং, সবটা হয়তো রেজোনেট নাও করতে পারে। যদি পুরোটা যদি রেজোনেট করে গেল তাহলে তো তোমাদের জন্য রিডিংটা। এবার যেটুকু রেজোনেট করলো পজিটিভিটিটাকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে, যেটুকু রেজোনেট করলো না অন্যদের উপরে মানে এটা অন্যদের উপর তখন ছেড়ে দেবে। নিজেদের উপর সবটা জোর করে চাপিও না, ওকে? তোমরা বুঝতেই পারবে যে কোনটা আমার সাথে রেজোনেট করলো আর কোনটা রেজোনেট করলো না। পুরোটা রেজোনেট করলে তো তোমার জন্য রিডিংটা। অবশ্যই জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস রিডিং। রাশিগত বিচার করো না, কারণ তোমরা সব রাশির মানুষেরাই দেখছো। তোমরা যারা রাশি জানো না তারা কি রিডিং দেখবে না? অবশ্যই রিডিং দেখবে। আচ্ছা, এই তো গেল বিষয় যেটা আমি প্রত্যেকদিন। আর পার্সোনাল রিডিং যদি পেতে চাও তো ডেফিনেটলি তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ঠিক আছে? পার্সোনাল রিডিং পেতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করো। প্লিজ কল করো না, হ্যাঁ, মেসেজ করে রাখো, আমি ঠিক টাইমলি অ্যান্সার করে দেবো, ওকে? চলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি ট্যারোট ব্যাচ শুরু করব বন্ধুরা। তোমরা যারা ইন্টারেস্ট তারা অবশ্যই শিখতে চাইলে আমার সাথে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। পুরোটাই আমি বিষয়টা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই বলে দেবো যে কী করতে হবে না করতে হবে, ঠিক আছে? রিজনেবল প্রাইসেই ট্যারোট শেখাবো, রিজনেবল চার্জেও আমি পার্সোনাল রিডিংও করে থাকি। আর অবভিয়াসলি ট্যারোট যখন শেখাবো তখন রিজনেবল প্রাইসেই আমি শেখাবো, ওকে? তো তোমরা ট্যারোট শিখতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ওকে? ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাকেও ফলো করে নাও, সেখানেও কিন্তু রিডিং আসে, ওকে? তো চলো, আজকে যে বিষয় নিয়ে আমি রিডিং করব সেটা হচ্ছে তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো, ওকে? অনলি ফর তাদের জন্য এটা রিডিং। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে তোমরা যারা আছো, তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের, এক্সট্রা ম্যারিটাল যারা রিলেশনশিপে আছো, তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংসটা আজকে দেখে নেব। উনি কি ভাবেন তোমাদেরকে নিয়ে, তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, উনি কি কিছু কি ভাবেন, রাত্রেবেলায় কিছু কি ভাবেন তোমাদের সম্পর্কে, ঠিক আছে? বা এই সম্পর্কটার সম্পর্কে, এক্সট্রা ম্যারিটাল সম্পর্কে ওনার রাত্রের ফিলিংসটা আমি দেখে নেব। রাত্রেও কেউ কিছু ভাবেন তোমাদেরকে নিয়ে? চলো দেখে নিন আজকে কি ভাবতে চলেছেন বা কি ভাবেন বা কি ভাবতে চলেছেন, কি ভাবতে পারেন, সেটা পুরোটাই দেখে নেব। চলো আজকে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যারা তোমরা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো তাদের জন্য কিন্তু এই রিডিংটা করা হচ্ছে, অনলি ফর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্য। যারা তোমরা রিলেশনশিপে রয়েছো
তাদের জন্য এই রিডিংটা, যে কিভাবে তোমাদেরকে নিয়ে, সম্পর্কটাকে নিয়ে, বা তোমরা এখন যে পরিস্থিতিতে আছো, তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, সম্পর্কটা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, এবং সম্পর্কটাকে নিয়ে ওনার যদি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সেটা তো দেখবই। তো উনি কি সেটা সম্পর্কটা কোন অবস্থাতে দাঁড়িয়ে আছে, আমি রাতের ফিলিংসটা দেখে নেব। উনি কি কিছু ভাবেন, রাত্রেবেলায় শুয়ে শুয়ে কিছু ভাবেন কি তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষ তোমাদেরকে নিয়ে, যে এই সম্পর্কটাকে নিয়ে ভাবছেন বা কিছু একটা এরকম আর কি। চলো দেখে নিই। চলো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আজকে তো কার্ড আটকে আছে, সফল হচ্ছে না কেন বলো তো ইউনিভার্স, কেন বারবার আটকে যাচ্ছে কার্ড। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, তোমাদের মনের মানুষ তোমাদেরকে নিয়ে কি রাত্রেবেলায় কিছু ভাবে আজকে তোমাদের জন্য? যারা তোমরা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে রয়েছো, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ রাত্রেবেলায় তোমাদেরকে নিয়ে কিছু কি ভাবেন? সম্পর্কটাকে নিয়ে হয়তো কিছু চিন্তা করছেন, ঠিক আছে, তোমাদেরকে নিয়ে কিছু চিন্তা করছেন। তাহলে কি ভাবেন? রাত্রের ফিলিংসটা দেখে নেব, ঠিক আছে, রাত্রের ফিলিংসটা দেখে নেব। কারণ কি, যত কিছু ভাবনা চিন্তা আমাদের জীবনে ওই রাত্রেবেলাতেই সব কিছু, যখন নিস্তব্ধ, চতুর্দিক চুপচাপ, সমস্ত সারাদিন তো আমরা কাজে কর্মে এতটাই ব্যস্ত থাকি, এতটাই বিজি লাইফ এখনকার বর্তমান পরিস্থিতিতে, ঠিক আছে। অথচ তোমরা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে রয়েছো, তোমার মানুষটা সেরকমভাবে হয়তো কল মেসেজ করছে না, বা কোনো কিছু সমস্যা, ঠিক আছে, সেইভাবে যোগাযোগ হচ্ছে না, দেখা হচ্ছে না, এইরকম তো পরিস্থিতি হতেই পারে। নর্মাল সম্পর্কেই এরকম পরিস্থিতি হয়, তো এরকম যদি এক্সট্রা ম্যারেজ সম্পর্কে যদি থাকো, তোমরা রিলেশনশিপে থাকো, তাহলে তোমার মানুষটা কি তাহলে সমস্ত কাজকর্ম যখন রেস্টিং মুডে যায়, তখন কি তোমাদের সম্বন্ধে কিছু ভাবে কি? কেন জানি না, আমার এটা মনে হলো যে আজকে আমি এই বিষয়ে রিডিংটা করব। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, যে আমার ভিউয়ার্সদের যারা তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে রয়েছো, তোমাদের মনের মানুষের রাতের ফিলিংস দেখে নেব। তোমাদের মনের মানুষের রাতের ফিলিংস, তোমাদের সাথে সম্পর্কে সম্পর্কটাকে নিয়ে রাত্রেবেলায় কিছু কি চিন্তা করেন, তাহলে কি চিন্তা করেন চলো দেখে নিই। রাত্রেবেলায় কি চিন্তা করেন বাবা? কার্ড আজকে আসতেই চাইছে না, ইস কেন যে হচ্ছে কে জানে বাবা। এস অফ সোর্স, বটম ডেক বাবা। আচ্ছা, ওকে। দেখো দেখো বন্ধুরা, কেন আমার মাথার মধ্যে এইটাই কেন এলো যে আজকে এই বিষয় নিয়ে আমি নাইট ফিলিংস করব, এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ নিয়ে। আচ্ছা, এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে তোমরা যারা আছো, সেখানে কিন্তু একটা তোমার মানুষটা, আমি বললাম না রাতে, ওনার হতে পারে পারিবারিক দ্বন্দ্ব তোমাদেরকে নিয়ে। যারা তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো বন্ধুরা, তোমাদের মনের মানুষের পারিবারিক দ্বন্দ্ব, কনফ্লিক্ট, ঝগড়াঝাটি এই সম্পর্কটাকে নিয়ে, এবং সেখান থেকে কোথাও তোমার মানুষটা হতাশাগ্রস্ত, 5 অফ কাপস, কিছু বিষয় নিয়ে রিগ্রেট ফিল করছে, এবং তোমাদের সামনে হয়তো এমনও এরকম হয়েছে যে
এটাও একটা বিষয় হয়েছে যে উনি ইউনিভার্সের কাছ থেকে, বটম ডেক, এস অফ সোর্স, ইউনিভার্সের কাছ থেকে কিছু লেসেন তো পাচ্ছেন। আর্কিঅ্যাঞ্জেলের সোর্সের ঘা পেয়ে ওনার ক্রাউন চক্র ওপেন, ঠিক আছে, হচ্ছে। উনি এবার বুঝতে পেরেছেন, হতে পারে, মানে এবার বুঝতে পাচ্ছেন, কি বুঝতে পাচ্ছেন, যে সম্পর্কটাতে, এক্সট্রা ম্যারেজ সম্পর্কটাতে হতে পারে অলরেডি তোমার মনের মানুষটার জীবনে বা তোমার মনের মানুষটার পরিবারের মধ্যে একটা পারিবারিক দ্বন্দ্ব, ওকে, যে এইটা একটা বিষয়। এবং উনি কিছু হাই প্রিস্টেস এসছে, লাস্ট কার্ড হাই প্রিস্টেস আমাকে এটা বলছে যে উনি এই বিষয় নিয়ে তোমাদেরকে হয়তো সব সত্যি কথা বলে না, সব সত্যি কথা বলে না, সেটা পুরোপুরি গোপন করে যায়, ঠিক আছে, গোপন করে যায়, সিক্রেট রাখে। যে এই যে কনফ্লিক্ট হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, এবং সেই বিষয়গুলো উনি তোমাদেরকে কোথাও লুকিয়ে যায়। হাই প্রিস্টেস, সিক্রেটিভ এনার্জি, তোমাদের সামনে শুধু ওনার হোয়াইট সাইডটাই দেখিয়েছে, হোয়াইট সাইডটাই তোমাদের সামনে দেখিয়েছে, কিন্তু ওনার যে একটা ব্ল্যাক সাইড রয়েছে সেটা কখনোই তোমাদের সামনে দেখায়নি, সেইটাই হয়তো লোকায় বা সেইটাই হয়তো গোপন করে, ঠিক আছে। এবং ওনার কোথাও একটা বিষয়ে রিগ্রেট ফিল আছে, 5 অফ কাপস, রিগ্রেট ফিল রয়েছে। উনি হয়তো তোমাদের সাথে যখন সম্পর্কটা গড়েছিলেন, সম্পর্কটা যখন গড়েছিলেন, বা ওনার একটা মনে হচ্ছে যে তোমাদের সাথে যে সম্পর্কটা যখন গড়েছিলেন তখন এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক মানেটা হচ্ছে কি, যে ওনার অন্য কেউ আরেকজন পার্সন আছে, ঠিক আছে, হাজবেন্ড বা ওয়াইফ আছে। তো উনি কোথাও এখন যেটা, মানে যে বিষয়টা নিয়ে রিগ্রেট ফিল করছেন, হ্যাঁ, কেন কি ওনার ক্রাউন চক্র ওপেন হয়েছে, হতে পারে ইউনিভার্সের লেসেন উনি পাচ্ছেন, এবং সেখান থেকে উনি একটা ফিল করছেন যে উনি তো তোমাদের সাথে সম্পর্কে তো জড়িত হয়েছেন, ঠিক আছে, কিন্তু উনি কোথাও কাউকে প্রতারণা করে তোমার সাথে সম্পর্কে এসেছেন, এইটা নিয়ে ওনার একটা রিগ্রেট ফিল রয়েছে। মানে ওনার জীবনে অন্য কোনো মানুষ যদি অন্য কোনো মানুষ রয়েছে, সে ম্যারিড পারসন, তার হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, এবং সেখানে কোথাও উনি এটা উনি মানে হতে পারে যে তোমাদেরকে উনি বলেননি যে উনি ম্যারিড পারসন, বা ওনার কোথাও একটা সম্পর্ক, মানে ওনার হাজব্যান্ড বা ওয়াইফ আছে, সেটাও হয়তো হতে পারে যে সেটাই উনি লুকিয়ে গেছেন। হাই প্রিস্টেস, সেটা উনি গোপন করেছেন।
এবং আজকে কোথাও সেইটা নিয়েও একটা কনফ্লিক্ট বা ঝগড়াঝাটি তোমাদের মধ্যে হচ্ছে এবং সেখান থেকে একটা রিগ্রেট ফিল হচ্ছে ওনার। উনি শুধু তোমাদেরকে হোয়াইট সাইডটাই দেখিয়েছেন, কিন্তু ব্ল্যাক সাইডটা উনি কখনোই দেখাননি তোমাদের কাছে। দিস পোর্শন ইজ ব্ল্যাক সাইড অ্যান্ড দিস হোয়াইট সাইড। তো সবসময় উনি হোয়াইট সাইডটাই হয়তো দেখিয়েছেন। এইটা একটা সিনারিও। আবার তোমাদের সাথে সম্পর্কে জুড়েছেন, কিন্তু ওনার এটা হয়তো মনে হচ্ছে যে ওনার একটা রিগ্রেট ফিল হচ্ছে যে আমি তো, কারণ ইউনিভার্সের তরফ থেকে হয়তো উনি ইউনিভার্সের তরফ থেকে ওনার ক্রাউন চক্র ওপেন হয়েছে এবং উনি কোথাও একটা ক্ল্যারিটিতে এসছেন। হ্যাঁ, এবং ওনার যখন সম্পর্কটা তোমাদের সাথে জুড়েছিলেন তখন বেশ ভালো মতনই জুড়েছেন, ঠিক আছে, কিন্তু সম্পর্কটাতে উনি জুড়েছেন ঠিকই, কিন্তু রেসপন্সিবিলিটি তো একটা নেওয়ার দরকার। একটা রিলেশনশিপে আমরা যাচ্ছি বা তোমরা যাচ্ছ, তোমার মনের মানুষটা তোমাদের সাথে, যখন আমরা একটা রিলেশনশিপে থাকি তো আমাদের দুজনকারই একটা দায়িত্বের মধ্যে পড়ে, রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে আমরা সম্পর্কটাকে ভালো রাখবো, একটা দায়িত্বের মধ্যে পড়ে যায় সম্পর্কটা। কিন্তু উনি কোথাও সম্পর্কটার মধ্যে উনি দায়িত্ব নেননি, প্রতারণা করেছেন। বা এমনও হয়েছে যে উনি যদি ম্যারিড পারসন বা ওনার কোনো সম্পর্ক রয়েছে, সেটা তোমাদেরকে গোপন করে বসে আছে। ওই যে ব্ল্যাক সাইডটা উনি কখনোই আনেননি তোমাদের সামনে, সিক্রেটিভ এনার্জিতে ছিলেন, গোপন করেছেন, মিথ্যা কথা বলেছেন। অ্যান্ড হোয়াইট সাইডটা উনি সবসময় তোমাদের সামনে এনেছেন। উনি অন অফ সিচুয়েশন করেছেন, ইন আউট হয়েছেন। তোমাদেরকে উনি জানেন যে একটা রিস্ক রয়েছে, তোমাদেরকে রিস্ক জোনে ফেলে নিজের ওপর নিজেকে রেস্কিউ করে নিজের ঘাড়ে দোষটা না চাপিয়ে তোমাদের ওপর ঘাড়ে দোষটা চাপিয়ে উনি পালিয়েছেন, অন অফ সিচুয়েশন করেছেন। প্রয়োজন পড়েছে উনি এসেছেন, প্রয়োজন ফুরিয়ে গেছে উনি চলে গেছেন। তো এইটা নিয়ে এবার ইউনিভার্স আর্কঅ্যাঞ্জেল সোর্সের গা পেয়ে কোথাও তোমাদের সাথে যে সম্পর্কটাতে উনি যে এই জিনিসগুলো করেছেন এবং যার ফলে কোথাও একটা কনফ্লিক্ট বা ঝগড়াঝাটি, দ্বন্দ্ব ক্রিয়েট হয়েছে, সেখান থেকে উনি যে এই যে রিগ্রেট ফিল করছেন, একটা হতাশা, এই যে একটা রিগ্রেট, চরম থেকে চরমতম একটা রিগ্রেট ফিল হচ্ছে, এটা আগে ফিল হয়নি, এখন ফিল হচ্ছে। কেন কি ইউনিভার্স আর্কঅ্যাঞ্জেল সোর্সের ঘা পেয়ে, লেসেন পেয়ে উনি বুঝতে পাচ্ছেন, ওনার ক্রাউন চক্র ওপেন হচ্ছে এবং সম্পর্কটার মধ্যে উনি ক্ল্যারিটি পাচ্ছেন বন্ধুরা, যে আমার এটা করাটা ঠিক হয়নি। আমি তো সবসময়, তোমার মানুষটা এটাই চিন্তা করছে যে উনি তো সবসময় তোমাদের কাছে হোয়াইট সাইডটাই দেখিয়েছেন, উনি তো ব্ল্যাক সাইডটা কখনোই আনেনি এবং সবসময় ইমোশনসটাকে কখনোই তোমাদের সামনে আনিনি। সবসময় ইমোশনসটাকে কন্ট্রোল করার একটা এনার্জি, হাই প্রিস্টেস, একটা হাই ভাইব্রেশনে থাকার একটা মানুষ, সবসময় একটা গোপনীয়তা করা, গোপন,
আর একটা জিনিস আমার উঠে আসছে যে এখন হয়তো ওনার মনে হচ্ছে যে উনি যদি ম্যারিড পারসন হন বা ওনার কোনো অন্য কোনো সম্পর্ক রয়েছে, তোমরা ম্যারিড পারসন, তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যুক্ত হয়েছ, ওনার অলরেডি হয়তো কোথাও সম্পর্ক রয়েছে বা উনিও ম্যারিড পারসন, ঠিক আছে, তোমাদের সাথেও উনি জুড়ে গেছেন। এবং কেন কি ওনার নিজের স্বার্থে, প্রয়োজনে নিজের স্বার্থে উনি ভেবেছিলেন আমার ইমোশনাল ফুলফিলমেন্ট হবে, এবং কোথাও উনি এটা ভাবছেন এখন ওনার ক্রাউন চক্র ওপেন হয়েছে এবং এখন ওনার মনে হচ্ছে যে আমার তো অলরেডি সম্পর্ক আছে, তাহলে আমি তার সাথে প্রতারিত করেছি, তার সাথে আমি এরকম কাজগুলো করেছি যার জন্য কোথাও রিগ্রেট ফিল হচ্ছে। এটাও হতে পারে, এই সিনারিওটাও হতে পারে। যা কিছুই সিনারিও হোক না কেন বন্ধুরা, সব কিছুই ইউনিভার্স তাকে সূর্যের ঘা দিয়েই ক্রাউন চক্র ওপেন করিয়েই ওনাকে ক্ল্যারিটিতে, স্বচ্ছতায় আনছেন। বুঝতে পেরেছ? এতটা বেশি ওনার মানসিক অশান্তি, কনফ্লিক্ট, ঝগড়াঝাটি বা হতে পারে ঝগড়াঝাটি চলছে, বা নিজের এটা অন্তর্দ্বন্দ্ব, শান্তি উনি পাচ্ছেন না, মানসিক শান্তি ওনার মধ্যে নেই, বা পারিবারিক দ্বন্দ্ব বা ইনার কনফ্লিক্ট, মনের অন্তর্দ্বন্দ্বতে উনি ভুগছেন। এবং উনি কি চাইছেন জানো? এখন শান্তি চাইছেন, শুধুমাত্র শান্তি চাইছেন, আর কিছুই চাইছেন না। এবং সেই শান্তির পথটাও যেন তোমাদের মধ্যেই উনি খুঁজে পাচ্ছেন। বুঝতে পেরেছ কত রকম সিনারিও উঠে এলো? আলটিমেটলি উনি শান্তি চাইছেন। যদি উনি ভাবছেন যে তোমাদের কাছেই এসে আমি শান্তি পাবো, তো সেটাই সই, কিন্তু আমার শান্তি দরকার, আমার মনের অন্তর্দ্বন্দ্ব সব সময় চলছে। এবং এই ক্ল্যারিটিটা উনি পাননি। উনি ভেবেছিলেন যে ক্যাজুয়ালি তোমাদের সাথে একটা সম্পর্ক রাখবো, কিন্তু এই সম্পর্কটা যদি একটা হয়তো গভীরতা এসে গেছে, আর সেইটা উনি লুকাচ্ছেন, জানাতে চাইছেন না। উনি নিজে নিজে মনের অন্তর্দ্বন্দ্বতে ভুগছেন এবং রিগ্রেট ফিল করছেন। কতদিন উনি রেজিস্ট করবেন, কতদিন উনি লুকাবেন? এবং ওনার মধ্যে সেই লুকানোটা, আচ্ছা বন্ধুরা কিছু মনে করবে না, বাইরে থেকে মানে কুকুররা প্রচণ্ড আওয়াজ করছে, যদি সাউন্ড যায় তো তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? এটা তো আমি আটকাতে পারবো না, তো তোমাদেরকে বলে দিলাম। আর একদিনও হয়েছিল, বলতে ভুলে গেছিলাম, তো আজকে বলে দিলাম। যাই হোক, রিডিংয়ের মাঝখানে এটা বললাম, কিছু মনে করো না। এরকম তো হতেই পারে, সেইটা তো আমি কিছু আটকাতে পারবো না। যাই হোক, তো সেইটা তোমাদের প্রতি যে একটা গভীর সম্পর্কে উনি এসে যাচ্ছেন, হ্যাঁ, এবং সেইটা নিয়ে উনি কোথাও মনের অন্তর্দ্বন্দ্বতে ভুগছেন। আর ওনার না বেশ ভালোই পাওয়ার আছে ইমোশনসটাকে কন্ট্রোল করার। হাই প্রিস্টেস, হাই ভাইব্রেশন। উনি ভাবছেন যে যদি এই সম্পর্কটাতে
উনি এগিয়েও যান তাহলে হয়তো ঝগড়াঝাটিতে কনফ্লিক্টে পড়তে হবে। উনি ভেবেছিলেন এই সম্পর্কটা ওই একটা জাস্ট অন অফ সিচুয়েশন করব, যখন প্রয়োজন পড়বে তখন যাব, টাইম পাস করব, এটা ক্যাজুয়ালি নিয়েছিলেন। যখন দরকার পড়বে তখন যাব, যখন দরকার ফুরিয়ে যাবে ব্যাস টাটা বাই বাই। রিক্স জোন হলেও রিক্স জোনে ওকে ফেলে দিয়ে ওর উপরে ঘাড়ে দোষটা চাপিয়ে আমি তো নিজেকে বাঁচিয়ে নিলাম, রেস্কিউ করে নিলাম। ওনার এরকমই টেন্ডেন্সি ছিল, যেটা আমার কার্ড আমাকে দেখাচ্ছে। উনি এসেছেন গেছেন, অন অফ সিচুয়েশন করেছেন। উনি বলছেন এটা তো ক্যাজুয়াল সম্পর্ক, এটা আর কি সম্পর্ক। কিন্তু এই সম্পর্কটার মধ্যে যে এতটা গভীরতা, এতটা ইমোশন উনি ভাবতেই পারছেন না। এইটাই তো ইউনিভার্স দেখাচ্ছে, সম্পর্কটার মধ্যে ক্ল্যারিটি দেখাচ্ছে, স্বচ্ছতা দেখাচ্ছে। আর একটা জিনিস দেখবে বন্ধুরা, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এটা বটম ডেক, এসব সোর্স। পরের কার্ডটা 3 অফ পেন্টিকলস, থার্ড পার্টি। বুঝতে পেরেছো? ওনার জীবনে অলরেডি থার্ড পার্টি সিচুয়েশন তো আছেই, সম্পর্ক তো আছেই। হতে পারে ওয়ার্ক প্লেসে কোনো সম্পর্ক উনি জুড়িয়ে আছে অলরেডি, কিন্তু তোমাদের সাথে সম্পর্কে আবার এসেছেন, তোমাদের সেটা সিক্রেট করেছেন। কিন্তু তোমাদের সাথে যে সম্পর্কটা ওনার এইরকম গভীরতা এসে যাবে উনি এটা ভাবতেই পারেননি। হয়তো উনি একটা কি বলবো, ওটাকে কি বলে, ফ্ল্যাটি এনার্জি মানুষ, যে দুদিন একটু হাই হ্যালো করবো, কথা বলবো, অন অফ সিচুয়েশন করবো একটু, আবার যখন একটু প্রয়োজনের স্বার্থে, নিজের স্বার্থে জাস্ট আসবো, আবার নিজের স্বার্থ ফুরিয়ে গেলে জাস্ট টাটা বাই বাই, এরকমই করেছেন। কিন্তু সম্পর্কটার মধ্যে যে এরকম গভীরতা এসে যাবে উনি এবার সেটা ভাবতে পারছেন না। কেন কি ইউনিভার্স বুঝিয়ে দিয়েছে, কেন কি তোমরা, তোমাদের দিকের ভালোবাসাটা সত্য, অনেস্ট। তো ইউনিভার্স কার বিচার করবে? সত্য ন্যায় বিচার করবে। এবং আজকে কোথাও ওনার ইনার কনফ্লিক্ট, অন্তর্দ্বন্দ্ব চলছে মনের মধ্যে, এবং উনি মানসিক অশান্তিতে উনি ভুগছেন, রিগ্রেট ফিল করছেন, এবং কোথাও না একটা শান্তি চাইছেন। আমি আর পাচ্ছি না, এবার আমাকে শান্তির পথ বেছে নিতে হবে। 6 অফ সোর্স, শান্তি চাই আমার। আমি আর এই মানসিক দ্বন্দ্বটা বা পারিবারিক যদি দ্বন্দ্ব চলে সেটা আর আমি নিতে পারছি না। আমি আর ইমোশনসটাকে রোধ করতে পারছি না, কন্ট্রোল করতে পারছি না, কারণ ওটা তো আমাকে চাপ দিচ্ছে, ওটা তো আমাকে চাপ দিচ্ছে। উনি সেটাই ভাবছেন, চাপ দিচ্ছে, চাপ তো দেবেই, মানসিক চাপ, মানসিক কষ্ট, মানসিক চাপ তো দেবেই। কতদিন উনি এরকমভাবে রোধ করে করে রাখবেন? ইউনিভার্সের থেকে তো আমরা বড় নই, ইউনিভার্সের থেকে কি আমরা হাই লেভেলে? যদি ওটা উনি মনে করেছেন ইউনিভার্সের থেকে আমি এটা আমার কোনো কিছু ব্যাপারে, আমি ইউনিভার্সের সাথে, না, এটা সম্ভব নয়। আমরা ইউনিভার্সের সাথে লড়তে পারবো? তো উনি তো, ইউনিভার্স কি করবে? সত্যর জায়গাতেই উনি থাকবেন। হয়তো উনি দীর্ঘদিন ধরে এই জিনিসটা করেছেন আর তোমরা বুঝতেই পারোনি, আজকে কোথাও তোমরা বুঝতে পারছো এবং ওনার সেটা রিগ্রেট ফিল হচ্ছে, বা অলরেডি এখনো তোমরা জানো না সেটা উনি ভাবছেন। হয়তো উনি ঘুমাতেও পাচ্ছেন এই চিন্তা ভাবনাগুলো করতে করতে, মানে উনি জাস্ট শান্তি চাইছেন, মানসিক একটা শান্তি চাইছেন। বুঝতে পেরেছো বন্ধুরা? মানসিক একটা শান্তি উনি চাইছেন। এই হচ্ছে হয়তো ওনার এটা তোমার এক্সট্রা ম্যারিটাল যারা অ্যাফেয়ারে আছো না, তোমার মনের মানুষটার, মানে তোমার ভালোবাসার মানুষটার রাত্রেবেলা হয়তো এইগুলোই উনি চিন্তা করেন।
আজকেও হয়তো করতে চলেছেন বা করবেন বা অলরেডি করেন। তো এই হচ্ছে বিষয়। আর একটু দেখে নেব যে তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, তোমাদের মানুষটা কি তোমাদের সম্পর্কে ইমোশনালি কি ভাবেন, ইমোশনালি কি কিছু চিন্তা করেন, ইমোশনালি কি ভাবছেন, মানে কি ভাবেন, ইমোশনালি চিন্তা ভাবনা। আচ্ছা দেখো বন্ধুরা, কত ভালো এনার্জি। উনি না যা কিছু করেছেন অতীতে, ভুল ভ্রান্তি, অতীতে যা কিছু তোমাদের সাথে হয়তো করেছেন, সেটাকে পুরোপুরি লেট গো করতে চাইছেন। এবার উনি রেসপন্সিবিলিটি নিতে চাইছেন, তোমাদের সাথে একটা সম্পর্কটাকে নিউ বিগিনিং, তোমাদের সাথে সম্পর্কটা নিউ স্টার্ট করতে চাইছেন। এবং উনি এবার দেখেছো তো যে ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছেন কি না। কেন হয়েছেন তোমাদেরকে দেখায়। এখানে একটা পাহাড় রয়েছে, সামনে একটা বিশাল বড় খাদ। এই পাটাকে যদি সামনের দিকে বাড়ায়, ঠিক আছে, ওনার কোনো হুঁশ আছে? পাটাকে বাড়ালে উনি নিচে পড়ে যাবেন। উনি কার উপরে ভরসা করছেন? ঈশ্বরের উপরে ভরসা করছেন। যদি সম্পর্কটাতে উনি আগে রিস্ক নেননি, তোমাদেরকে ফেলে চলে গেছেন নিজেকে উদ্ধার করে, তাহলে এবার ওনার চিন্তা ভাবনা, আমি সম্পর্কটাতে রিস্ক নেব, ইউনিভার্স দেখে রাখবেন। ওনার অ্যাওয়াকেনিং, উনি আন্ডারস্ট্যান্ডিং, ওনার ক্ল্যারিটি উনি পেয়েছেন, ওনার এক্সপিরিয়েন্স হয়েছে। উনি পুরনো যত কিছু যা কিছু করেছেন, ভুল ভ্রান্তি, কোনো কিছু ইমোশনাল ব্যাগেজেস বা যা কিছু উনি করেছেন, জাস্ট এই পুটলিতে করে বাঁধবেন, জাস্ট লেট গো করে দেবেন। এবং তোমাদের সাথে একটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং উনি করতে চাইছেন। যদি সম্পর্কে রিস্ক থাকেন তো ঠিক আছে, ইউনিভার্স আমাকে এখানে সাহায্য করবে, ইউনিভার্সের ওপর ভরসা করে সম্পর্কটাতে আমি রিস্ক নিতেও রাজি। Am I clear? অ্যান্ড পরের কার্ডটা দেখবে বন্ধুরা, কিচ্ছু না, উনি জাস্টিস দিতে চান তোমাদেরকে। সম্পর্কের মধ্যে উনি তোমাদেরকে জাস্টিস দিতে চান, ব্যালেন্স করতে চান। কেন? ওনার মনের মধ্যে প্রচুর ভালোবাসা, হয়তো এক্সপ্রেস করতে জানেন না, প্রচুর ইমোশনস, প্রচুর ভালোবাসা তোমাদের সম্পর্কে। থাক ওনার কনফ্লিক্ট সব কিছু, কিন্তু আমি তোমাকেই ভালোবাসি, তোমার প্রতি আমার প্রচুর ইমোশনস। আমি আমার সেই ইমোশনস, ভালোবাসাগুলোকে আমি আমার ম্যাচুরিটি দিয়ে, অ্যাক্টিভিটি, ক্রিয়াকর্ম দিয়ে আমি বুঝিয়ে দেব। কিং অফ কাপস, ভালোবাসার কাপ নিয়ে বসেই আছেন উনি। এতটাই ওনার মনের মধ্যে প্রচুর ভালোবাসা। উনি এক্সপ্রেস করতে জানেন না, কিন্তু উনি কিভাবে করবেন ওই যে বলে দিলাম, উনি খুব ম্যাচিওরড পারসন, ওনার খুব অভিজ্ঞতা, উনি খুব এখন তো উনি এই কিং অফ কাপসে এনার্জিতেই চলে এসছেন। কারণ ওই যে বললাম যে এই সম্পর্কটার বিষয়ে ওনার গভীরতা এসেছে, গভীরতা। উনি বুঝতে পেরেছেন সম্পর্কটার কতটা গভীরতা। ভালোবাসার গভীরতাটা বুঝতে পেরেছেন তোমাদের সাথে উনি। ওকে, তো ইমোশনালি এনার্জি তো দারুণ দেখলাম, ভীষণ ভালো দেখলাম। তাহলে প্র্যাকটিক্যালি কি ভাবেন উনি, লজিক্যাল মাইন্ড দিয়ে বা প্র্যাকটিক্যাল মাইন্ড দিয়ে উনি কি ভাবেন। ইমোশনালি তো প্রচুর ভালোবাসা, ইমোশনস থাকবে না এটা তো হতে পারে না। ইমোশনালি আমি মেসেজ পিক করছি, ইমোশনে তো ভরা ভরা।
কিন্তু লজিক্যাল মাইন্ড বা প্র্যাকটিক্যাল মাইন্ড দিয়ে তোমাদের সম্পর্কে কি ভাবছে তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, উনি একটা সিদ্ধান্তে এসে যাচ্ছেন, ওনার অ্যাওয়াকেনিং হচ্ছে বা কমপ্লিট, এবং উনি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছেন, সম্পর্কে তো ক্ল্যারিটি পেয়েই গেছেন, এবং ইউনিভার্সের সাথে উনি কানেক্টেড, এবং কার্ডটা হ্যাংম্যান সিচুয়েশনে নেই, রিভার্সে। তো ডেফিনেটলি উনি একটা সিদ্ধান্তে চলে এসেছেন যে এই থার্ড পার্টি সিচুয়েশন তোমাদের মধ্যে রয়েছে, ঠিক আছে? থার্ড পার্টি সিচুয়েশন তোমাদের মধ্যে রয়েছে, 3 অফ পেন্টিকলস, কিন্তু তোমাদের প্রতি কোথাও ভালোবাসা, টান, একটা সোল কানেকশন, আনকন্ডিশনাল সব লাভ উনি ফিল করেন। তোমাদের সম্পর্কটা যে পাস্ট লাইফ কানেকশন এবং একটা সোলমেট কানেকশন, সোল টু সোল একটা কানেকশন, পাস্ট লাইফ কানেকশন, আনকন্ডিশনাল আনকন্ডিশনাল ভালোবাসা একটা রয়েছে, বা তোমরা হতে পারে চাইল্ডহুড ফ্রেন্ড, ছোটোবেলাকার বন্ধু, দীর্ঘকাল পরে তোমরা হয়তো একসাথে এসেছো, সম্পর্কে জড়িত হয়েছ। ওকে, এই কার্ডটা সেটাই কিন্তু মিন করে। এখানেও তোমাদের প্রতি উনি খুব ভালোবাসা ফিল করেন। এটা তবে আমি দেখে নিচ্ছি এই কার্ডটা কেন এলো, 3 অফ পেন্টিকলস, বা এটা আমার আর একটা হতে পারে যে আচ্ছা এটা কেন এলো, 3 অফ পেন্টিকলসটা কেন এলো দেখছি। আচ্ছা ওকে, থার্ড পার্টি তোমাদের সিচুয়েশন তো অবভিয়াসলি আছেই, হ্যাঁ? তো থার্ড পার্টির সাথে ওনার সম্পর্ক কোথাও পজ হয়ে বসে আছে, থার্ড পার্টির সাথে সম্পর্ক, বা ওনার যদি আর একটা সম্পর্ক ছিল, যে বলেছিলাম 3 অফ পেন্টিকলসটা তখন দেখিয়েছিলাম, সেটাই আবার ঘুরে এলো। যদি ওনার ওয়ার্ক প্লেসে কোনো সম্পর্ক অলরেডি আছে, কিন্তু তা সত্ত্বেও তোমার সাথে সম্পর্কে জড়িত হয়েছে, হ্যাঁ, কেন জড়িত হয়েছে? ওই যে বললাম, সোল কানেকশন, সোলমেট কানেকশন, আনকন্ডিশনাল ভালোবাসা ফিল করেন। হতেও পারো যে চাইল্ডহুড ফ্রেন্ড, সেখান থেকে একটা সম্পর্কে জড়িত হয়েছ, টান অনুভব করে, ভালোবাসা অনুভব করে, যেটা উনি এই সম্পর্কটা থেকে একদমই অনুভব করেন না, টোটালি পজ। এবং তোমাদের প্রতি একটা সিদ্ধান্ত অলরেডি নিয়েই নিয়েছেন থার্ড পার্টির সাথে, যেখানে ওনার একটা সম্পর্ক অলরেডি আছে সেখানে উনি ওটাকে পজ করবেন, তোমাদের সাথেই উনি সম্পর্ক রাখবেন। আনকন্ডিশনাল ভালোবাসা, এখানেই তো উনি টান অনুভব করেন, এবং সেই জন্যই তো তোমাদের প্রতি ভড়ভড়কে একটা ইমোশনস ভরে একদম তোমাদের সাথে নিউ বিগিনিং। রিস্ক থাকলেও রিস্ক নেবেন, জাস্টিস তোমাদেরকেই দেবেন, ব্যালেন্স তোমাদের সাথেই আনবেন। ওকে, তো ভেরি নাইস এনার্জি আজকে আমরা পেলাম। তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, তোমাদের মানুষটার নাইট ফিলিংস তোমাদের প্রতি দেখে নিলাম। এটা হয়তো উনি নাইট ফিলিংসে চিন্তা করেন, বা করতে চলেছেন, বা করবেন, বা অলরেডি হয়তো আমার আজকে মনে হলো রিডিংটা করি, কিন্তু অনেক দিন আগে থেকেই হয়তো রাত্রেবেলাতে এইগুলোই চিন্তা ভাবনা করেন তোমাদের সম্পর্ক নিয়ে, তোমাদেরকে নিয়ে, ঠিক আছে? তো কেমন লাগলো আজকে এই রিডিংটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, ঠিক আছে? আচ্ছা, লাস্ট একটা কি মনে হলো, একটু ইউনিভার্সে মেসেজ নিয়ে নি। তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, তাহলে ইউনিভার্স কি বলছে এই ডেকটা থেকেই নেব।
যে তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, ইউনিভার্স কি বলছে তোমাদের সম্পর্কটা নিয়ে। দুটো চ্যানেল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো বটম ডেক যেটা দেখাচ্ছে যে একটু প্রবলেম। আচ্ছা এই ওকে, দেখো ইউনিভার্স দেখাচ্ছে প্রবলেম তো থাকবে, সেটা হয়তো টেম্পোরারি প্রবলেম। 5 অফ পেন্টিকলস, প্রবলেম হয়তো থাকবে, ঠিক আছে, প্রবলেম হয়তো থাকবে, সেটা হয়তো টেম্পোরারি প্রবলেম। কেন কি হতে পারে যে তোমার জীবনে অন্য কোনো মানুষ বা ওনার জীবনে অন্য কোনো মানুষ, সবই কিছু ঠিক থাকবে, কিন্তু এখানে কোথাও যেন একটু প্রবলেম তো থাকবে, ঠিক আছে। এটা তবুও আমি একটু দেখে নিই। 5 অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই 5 অফ পেন্টিকলস। 5 অফ পেন্টিকলসটা কেন এলো? 5 অফ পেন্টিকলসটা কেন এলো? আচ্ছা বললাম না, 5 অফ পেন্টিকলস হতে পারে যে উনি অলরেডি মানে ম্যারিড, সেখান থেকে তো হয়তো মানে একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে, বা তোমরা ম্যারিড, সেখান থেকে তো একটু প্রবলেম, কিন্তু সেটা জানো তো সেটা কোথাও টেম্পোরারি প্রবলেম থাকবে। কিন্তু তোমাদের বটম ডেক এসছিল 6 অফ পেন্টিকলস, তোমাদের মধ্যে একটা ইকুয়ালি গিভ অ্যান্ড টেক সম্পর্ক থাকবে। প্রবলেমটা টেম্পোরারি প্রবলেম থাকবে, ওকে, টেম্পোরারি প্রবলেম থাকবে। হতে পারে মাঝে মাঝে ওনার চিন্তা ভাবনায় চলে আসবে যে একটা সমাজ কি বলবে, সমাজের মধ্যে হয়তো এটা মেনে নেবে না, এই রকম ছোটোখাটো মানে মাঝে মাঝে ওই টেম্পোরারি প্রবলেম আসবে, ঠিক আছে। এবং হতে পারে উনি পিপল প্লিজিং মানুষ, সবাইকে সন্তুষ্ট করে রাখা মানুষ, সমাজে আদর্শবাদী হয়ে থাকার একটা মানুষ উনি, সেটাই, কিন্তু সেটা টেম্পোরারি। 5 অফ পেন্টিকলস প্রবলেমেটিক কার্ড, বাট টেম্পোরারি প্রবলেম। আবারও তোমাদের মধ্যে কিন্তু সম্পর্কটা ইকুয়ালি গিভ অ্যান্ড টেক থাকবে, কিন্তু থাকবে। এবং কোথাও এখানে উনি তার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফটাকে ব্যালেন্স করারই চেষ্টা করবে। উনি ব্যালেন্স করারই চেষ্টা করবে, তাহলে রিলেশনশিপটা ভালো থাকবে। এখানে ইউনিভার্স দেখাচ্ছে যে ওনাকেই পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফটাকে ব্যালেন্স করলেই রিলেশনশিপটা ঠিক থাকবে। হয়তো মাঝে মাঝে ওই চিন্তা ভাবনাগুলো করবে, তো হাইরোফেন্ট এটাই বলছে যে সমাজ কি বলবে, আমার একটা মানে আমি একটা আদর্শ মানুষ হয়েই থাকতে চাই, একটা লিমিট বিলিফ সিস্টেমেই থাকতে চাই, এবং আমি সবাইকে সন্তুষ্ট করে রাখার একটা মানুষ, কিন্তু এটা হয়তো থাকবে, কিন্তু টেম্পোরারি থাকবে। আবার এখানে বটম ডেক দেখবে নিজের প্রতি উনি স্ট্যান্ড নেবেন। উনি আর এই জোনটা থেকে, এই যে জোনে এখন আছেন লিমিট বিলিফ সিস্টেমে, এই যে একটা টেম্পোরারি প্রবলেমের মধ্যে রয়েছেন, সেখান থেকে না উনি কোথাও এবারে একটা নিজের প্রতি স্ট্যান্ড নেবেন। কেন কি মানে একটা টাইমে ওনাকে ডিসাইড করতেই হবে, ওনাকে স্ট্যান্ড নিতেই হবে ওখান থেকে, এই প্রবলেমটা থেকে বেরিয়ে আসার জন্য। আর উনি সেটা করবেন, নিজের প্রতি একটা স্ট্যান্ড নেবেন, ঠিক আছে, নিজের প্রতি একটা স্ট্যান্ড উনি নেবেন। কেন কি উনি যখন দেখবেন যে তোমাদের সাথে সম্পর্কটাতে কোথাও একটা হ্যাপিনেস পাচ্ছেন, ইমোশনাল ফুলফিলমেন্ট হচ্ছে, যেখানে ওনার ইমোশনাল ফুলফিলমেন্ট বা হ্যাপিনেস তৈরি হচ্ছে, তাহলে সেখানেই আমাকে যাওয়াটা দরকার। তো সেটা হবে, সেটা ইউনিভার্স দেখালো, ওকে, এইটাই কিন্তু হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে ইউনিভার্স।
তো চলো বন্ধুরা, রিডিংটা আরও একটু লেন্দি হয়ে গেল, যাই হোক না কেন, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে, ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড জানাবে। ওকে, এবং এই রিডিংটা কিন্তু আমি ডিভাইন লাভ ট্যারোট 11/11 কিন্তু পোস্ট করব, তোমরা দেখে নেবে। ওকে, তো পরের রিডিং মানে নেক্সট কালকে আবারও সকালবেলা রিডিং নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য অবশ্যই রাত্রে ঘুমাতে যাওয়ার পালা এবার। আর একটা রিডিং আমি দেব, সেটা হচ্ছে এনহ্যান্সে দেব, সেটা হচ্ছে নাইট ফিলিংস, ওভারঅল নাইট ফিলিংস তোমাদের মনের মানুষের। আর এটা কিন্তু এক্সট্রা ম্যারিটাল তোমরা যারা আছো তাদের জন্য রিডিং। ওকে, তো গুলিয়ে ফেলবে না, দেখে নেবে, আমি তো সাবজেক্ট ওখানে তো লিখেই দিই, তোমরা দেখে নেবে। তো এখনকার এই পর্যন্তই রিডিং রাখছি, ঠিক আছে? পরে রিডিং নিয়ে আবার চলে আসছি। আর তোমরা রিডিং দেখতে থাকো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, মেডিটেশন করো, তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। ওকে, তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, আমি প্রত্যেককেই বলি তোমরা যে যেরকমভাবেই সম্পর্কে আছো না কেন, পজিটিভিটি নিয়ে থাকো। তোমরা তোমাদের কর্মের জায়গাতে ঠিকঠাক থাকো, অনেস্ট থাকো, বাকিটা ইউনিভার্সের উপর ছেড়ে দাও। নিজেদের কর্মটা ঠিক রাখতে হবে, ব্যাস, নিজেদের কর্মের জায়গাটাকে ঠিক রাখতে হবে, বাকিটা ইউনিভার্সের উপর ছেড়ে দাও। উনি তারপর তো অবশ্যই তোমরা রিডিং তো দেখছোই, সমস্যা থাকলে পার্সোনাল রিডিং নেবেই, ঠিক আছে? রিডিং দেখতেই পাচ্ছ, তোমরা বুঝতেই পারছো যে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা হতে পারে, আগে থেকে একটা গাইডেন্স পাচ্ছ, বার্তা পেয়ে যাচ্ছ। ওকে, তো এই হচ্ছে বিষয়বস্তু। ঠিক আছে বন্ধুরা, এখনকার মতন বিরতিতে যাব। পরের রিডিংটা আমি এনহ্যান্সে দিয়ে দেবো, সেটা হচ্ছে মনের মানুষের ওভারঅল নাইট ফিলিংস দেবো, ঠিক আছে? ওটা সবারই জন্য, মনের মানুষের নাইট ফিলিংস। আর এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যেটা নাইট ফিলিংস দিলাম তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের, সেটা ডিভাইন লাভ ট্যারোটে আমি ছাড়বো। ওকে, তো তোমরা দেখে নিও। তাহলে বন্ধুরা, গুড নাইট, টাটা।